ঠিক আছে। ঠিক আছে, তো আগের ক্লাসের কিছু টপিকস নিয়ে আলোচনা স্টার্ট করব, কিন্তু কিছু আরো এক্সট্রা টপিক আমরা আলোচনা করব। তো খুবই প্রিলিমিনারি জিনিস এগুলো, তোমাদের ক্লাসেও করেছো তোমরা এগুলো, তো একটু রিক্যাপও হয়ে যাবে তোমাদের। কিছু প্রশ্ন থাকলে এখানে নিশ্চয়ই বলবে, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। ইনকেস এখানে যদি সলভ না হলো কোনো কারণে, কোনো কারণ এসেছে, তাহলে সেটাকে আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনায় রাখতে পারি। ঠিক আছে, তো ক্লাস 9-এর এটা হচ্ছে, এবং যে চ্যাপ্টারটি হচ্ছে সেটা হচ্ছে বল ও গতি। কিছু টপিক আমরা আলোচনা করেছি অলরেডি। দ্রুতি সম্বন্ধে আমরা আলোচনা করেছি, দ্রুতি কাকে বলে, গড় দ্রুতি, দ্রুতি কি জিনিস, এবং সেটাকে রিলেটেড কিছু আমরা প্রশ্ন দেখেছিলাম, ছোটখাটো জিনিস কিছু। তো আজকে যে টপিকটা আলোচনা করবো সেটাও খুব সিম্পল একদিন টপিক, বেগ। হ্যাঁ, বেগ জিনিসটা কি? আমার লেখাগুলো একটু দেখবে তোমাদের যুক্তাক্ষরগুলো কেটে গেছে, কেন কি এখানে এই সফটওয়্যারে হয়তো আসেনি এখানে। তো বেগের দেখো কি পয়েন্ট লেখা আছে, বেগ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তো সেটাকে তোমার বেগ বলা হচ্ছে। দ্রুতি তোমরা পড়েছিলে এরকম একটা জিনিস, সেখানে কোনো অভিমুখের কোনো কিন্তু কিছু চিহ্ন বা কিছু আহ, আন্দাজ বা ইনফরমেশন ছিল না। কিন্তু বেগের ক্ষেত্রে দেখো বলা আছে নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। কোনো একটি বস্তু, সে গতিশীল বস্তু, এবং একটি জায়গা থেকে সে অন্য জায়গায় যাচ্ছে, তার স্থান পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। তা আমি দেখবো কি, যেই যেই যাত্রা যেই হলো তার, সেখানে তার প্রথম প্রাথমিক যেখানে অবস্থান ছিল এবং অন্তিমে যেখানে অবস্থান হয়েছে, প্রাথমিক থেকে অন্তিমের দিকে যে অভিমুখটি তৈরি হয়েছে, ডিরেকশনটি তৈরি হয়েছে, সেই দিকে বস্তুটি কতটি পরিমাণ দূরত্ব অতিক্রান্ত করলো এবং সেখানে কতটি সময় লাগলো, সেখান থেকে আমাকে দেখতে হবে। এটা যদি তুমি দেখো, এটা আহ, এখানে একটি পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে তোমার একটি এখানে এখানে তোমার অভিমুখের একটি গল্প, ইনফরমেশন আছে, ডিরেকশনের একটি ইনফরমেশন আছে, ডাইরেকশন কোন দিকে বস্তুটি আহ, কোন দিকে কতটা একক সময়ে স্থানান্তরিত হচ্ছে, সেটা কিন্তু একটি এখানে উল্লেখ আছে। তো তুমি যখন করবে, মানে বেগ যখন তুমি করবে, কি একটি বস্তু সাপোজ এখান থেকে তোমার স্টার্ট হলো, এর প্রাথমিক পজিশন ছিল এখানে, এতে আছে, এবং অন্তিমে এসে পৌঁছেছে বিতে, এবং তার যাত্রাপথ কিন্তু অনেক টেরা যাত্রাপথ হয়ে গেছে, সে এরকম করে যাত্রাপথ হয়ে সে ফাইনালি গেছে এখান থেকে। তো এটা তার যাত্রাপথ। কিন্তু তুমি যখন বেগ বের করবে, এই বস্তুটি যে এখান থেকে এখানে গেল, তার বস্তুটি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রান্ত করলো, এবং তার একটি সময় লেগেছে। তো দ্রুতি বের করতে গেলে কি করবে, তো টোটাল তোমার যে যাত্রাপথটি হলো তার যে কতটি তার সময় লাগলো, সেটার উপর তুমি ভাগ করলে তুমি দ্রুতি পেয়ে যাচ্ছ। কিন্তু বেক করার সময় তোমাকে কি করতে হবে, কি এই এ থেকে বি এর দিকে, প্রাথমিক পজিশন ছিল এতে এবং অন্তিমে সে আছে বিতে, তাহলে এ থেকে বি এর দিকে নির্দিষ্ট ওই দিকটাতে তোমার বস্তুটি কতটি স্থানান্তরিত হয়েছে এই সময়, সেটার একটি মাপ, সেটার একটি যে রেটটি আছে, সেটাকে আমরা কিন্তু বলছি বস্তুটির বেগ। এই এই যাত্রাপথে তার এইটা বেগ ছিল। আরো ঠিক করে বলতে গেলে সেটা তোমার গড় বেগ হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি দেখা যাচ্ছে, তোমার যদি এখানে বেগ বের করতে বলা হয়, তোমাকে দেখতে হবে কি এ থেকে বি এর দিকে তুমি যদি কোনো একটি স্ট্রেট লাইন ড্র করো, একটি সরলরেখা ড্র করো যদি তুমি, তো এখানে তোমার এইখানটা, তো এতটি কিন্তু অ্যাকচুয়ালি, এখান থেকে এতটা তোমার, এইটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি মোটামুটি একটি। তো এইখানে যেটা এলো, এই এই যে দূরত্বটি আসছে, আমার এই যে দূরত্বটি আসছে, সেটা হচ্ছে বস্তুটির একটি পার্টিকুলার বিশেষ দিকে, হুম, প্রাথমিক থেকে অন্তিমের দিকে একটা নির্দিষ্ট দিকে তার এতটি পথ সে অতিক্রম করেছে, এবং টাইম তার লেগেছে টি। তাহলে তুমি বেগের যখন তুমি তার ফর্মুলা লিখতে চাইছো, তুমি যখন যেটা বের করতে চাইছো, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার এ থেকে বি, যেটা স্ট্রেট লাইন, তুমি সেটা কিন্তু বস্তুটির সরণ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে তুমি যখন কোনো একটি বস্তুর তার যাত্রাপথে তোমাকে যদি বলা হয় বেগ বের করতে, তোমাকে দেখতে হবে কি বস্তুটির সরণ কতটা হবে, মানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট দিকে সে কতটি বস্তুটি স্থানান্তরিত হয়েছে, তার কতটি সে পথ অতিক্রম করেছে এক নির্দিষ্ট দিকে, এবং তার কতটি সময় লেগেছে, সেই দুটোকে ভাগ করলে তুমি পাচ্ছ তার বেগ। ঠিক আছে, দ্রুতিতে ছিল কি, দ্রুতিতে একটাই ডিফারেন্স ছিল, দ্রুতিতে ছিল কি তোমার টোটাল যাত্রাপথটি দেখা হচ্ছিল, যেখানে অভিমুখটি কিন্তু গুরুত্বপূর্ণতা রাখছিল না। কিন্তু বেগের ক্ষেত্রে কিন্তু তোমার কোন দিকে তুমি এগোচ্ছ, সে পার্টিকুলার দিকে তোমার কতটি যাত্রাপথ হয়েছে সেটা কিন্তু উল্লেখ আছে, এবং সেটাকে তোমাকে ধরেই
ক্যালকুলেশনটি করতে হবে। এটাকে ইংরাজিতে বলা হচ্ছে ভেলোসিটি, জানো, ভেলোসিটি, ভেলোসিটি। এবং সেটাকে তোমার বলা হয়, সরণকে বলা হয় ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই কতটি তোমার টাইম অতিক্রান্ত হয়েছে, কতটি সময় তোমার লেগেছে। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, ভেলোসিটি ইজ ইকাল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, মানে সরণ ডিভাইডেড বাই সময়। তো এটা তোমার একটি সাংকেতিক আকারে এইভাবে তুমি, এটা ফর্মুলা তোমার। তো এখানে তুমি দেখতে পাচ্ছ দ্রুতির যা একক ছিল, এসআই ইউনিট, একক যেটা ছিল এসআই পদ্ধতিতে, এসআই ইউনিট, সেটাও কিন্তু তোমার মিটার পার সেকেন্ড। তো সিম্পল জিনিস তোমরা তুমি জানো, তোমরা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড হচ্ছে এটারও একক। সিম্পল একদম অ্যাসপেক্ট, একদম কোনো জটিলতা নেই, কিছু নেই। বেগে শুধু একটি ডিফারেন্স, তোমার বেগটি হচ্ছে তোমার একটি নির্দিষ্ট দিকে বস্তুটির কতটি সে পথ অতিক্রান্ত করেছে। রাইট, রাইট। সো এবার নেক্সট যে পয়েন্টটিতে আসবো, আমি একটি তুলনামূলক একটি আলোচনা এখানে করব, কি বেগ এবং দ্রুতি তাদের মধ্যে পার্থক্য কিভাবে করব আমরা, বা কি কি স্যালিয়েন্ট, কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে তারা, তাদের মধ্যে পার্থক্য দেখার জন্য, এবং কোন কোন ক্ষেত্রে তোমার বেগ আর দ্রুতি কিন্তু, কোন ধরনের গতির ক্ষেত্রে বেগ এবং গতি কিন্তু একই হয়ে যাচ্ছে, বেগের মান এবং গতির মান কিন্তু একই, কোন সময় হচ্ছে, বা কোন কি কি বিশেষ ধরনের কিছু গতি আছে কিনা, মোশন আছে কিনা, সেটা কিন্তু আমরা আলোচনা করব আজকে। ঠিক আছে, তো নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে সমবেগ। সমবেগ, সমদ্রুতি যেমন, সমবেগও তেমন। সমবেগ মানে কি হচ্ছে, নির্দিষ্ট দিকেই গতিশীল, এবং একটি বস্তু তোমার, তার বেগ পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে। এটার মানে কি, বেগের মধ্যে যেহেতু তোমার দুটি প্যারামিটার আছে, দুটি তোমার প্যারামিটার, দুটি দুটি জিনিস আছে, একটি হচ্ছে তার মানটি কত, এবং সে কোন দিকে বস্তুটি, তার দিক আছে, কোন দিকে বস্তুটির সরণ হচ্ছে, ডিসপ্লেসমেন্টটি কোন দিকে হচ্ছে, কোথায় হচ্ছে, কতটা হচ্ছে। তো সমবেগ মানে হচ্ছে একটি বস্তু যাচ্ছে একটি পার্টিকুলার গতিতে আছে, মোশনে আছে, একটি গতিশীল বস্তু, সে তার যে বেগের যে মানটি আছে, মানে সে যতটি পরিমাণ দূরত্ব কভার করছে প্রতি সময়ে, যতটি পরিমাণ তার সরণ হচ্ছে প্রতিটি একক সময়ে, সেটা আছে, সেটা তোমার চেঞ্জ হচ্ছে না সময়ের সাথে, সেটা তোমার পরিবর্তন হচ্ছে না, এবং বস্তুটির যেই দিকে এগোচ্ছে সেটাও কিন্তু তোমার, তার অভিমুখটাও কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো নির্দিষ্ট দিকেই গতিশীল হচ্ছে প্রথম কথা, এবং এটা প্রথম পয়েন্টটা হচ্ছে নির্দিষ্ট দিকেই গতিশীল বস্তুটি, এবং প্রতি মুহূর্তে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য সমান। তো একটি পার্টিকুলার দিকে বস্তুটি যাচ্ছে, এবং প্রত্যেকটি মুহূর্তে যেই পথ অতিক্রান্ত করছে তার মানও কিন্তু তোমার সমান। তাহলে তোমার বেগের মানটিও সমান হচ্ছে, এবং বেগের যেটা অভিমুখ যেটা থাকে সেটাও কিন্তু সমান। তাহলে সেই সেই ধরনের গতিকে আমরা বলি সমবেগ গতি। একটি হতে পারে তোমার বস্তু যেটা তোমার আহ, তার সমদ্রুতিতে যাচ্ছে, তোমার বস্তুটি হয়তো বৃত্তপথে ঘুরে যাচ্ছে, একই সময়ে ইকুয়াল অ্যামাউন্ট অফ সে পথ অতিক্রান্ত করে করে যাচ্ছে, তার তো দ্রুতি সমান, তার যে পুরো গতিশীল যে অবস্থাতে সে রয়েছে, মোশনে রয়েছে সে, সেটা কিন্তু একটি বৃত্তপথে আছে, এবং তার দ্রুতিটা কিন্তু সমান প্রত্যেকটি সময়ে, কিন্তু তার অভিমুখ কিন্তু, এই যে কোন দিকে যাচ্ছে তার অভিমুখটা কিন্তু প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। বৃত্তপথে থাকলে প্রতি মুহূর্তে কিন্তু অভিমুখ পরিবর্তন হচ্ছে। তো সেটা যদি হয় তাহলে বেগটা কিন্তু তোমার সমান সব সময় থাকছে না, কারণ বেগের তোমার মানটিও একটি আছে, প্লাস তার সাথে সাথে তার অভিমুখ একটি আছে ওখানে। ঠিক আছে, তো সমবেগ থাকলে কিন্তু একটি তোমার, তার মানে বোঝা যাচ্ছে সমবেগ, একটি কোনো বস্তু যদি সমবেগ গতিতে আছে তার মানে কি সে কিন্তু একটি স্ট্রেট লাইন, একটা সরল রেখা বরাবর কিন্তু তার মোশন হচ্ছে, এটা কিন্তু বুঝে রাখতে হবে। সমবেগ মোশন মানে নিশ্চয়ই এটি একটি তাহলে তোমার সরল রৈখিক গতি, সেটাকে ইংরেজিতে আমরা বলি, বাংলাটা বলে রাখলাম সরল রৈখিক গতি। সেটা কিন্তু তোমার রেক্টিলিনিয়ার মোশন, লিনিয়ার মোশন বা রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন। ঠিক আছে, ইউনিফর্ম লিনিয়ার মোশন হচ্ছে। ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটি যদি থাকে, সমবেগ যদি কোনো বস্তুর থাকে, তাহলে সেটা নিশ্চয়ই একটি সরল রেখা বরাবর তার কিন্তু মোশন হচ্ছে, তবেই সেই কিন্তু গতি, তার কিন্তু অভিমুখ পরিবর্তনের কোনো প্রশ্ন উঠছে না সেখানে। রাইট, টু অ্যান্ড ফ্রো হতে পারে কিন্তু সরল রেখা বরাবর হবে। তারপর আমি দেখবো কি সেটা তোমার আহ, আরো কিছু স্পেসিফিক্স আছে কিনা, স্পেসিফিকেশন আছে কিনা। ঠিক আছে, সমবেগ সরল রেখা বরাবর হতে পারে এবং একটি দিকে হতে হবে।
সরলরেখা বরাবর একবার আসতে যাচ্ছে সেরকম কিন্তু নয়, একদিকে হচ্ছে সরলরেখা বরাবর, একদিকেই হচ্ছে, এবং সেটা নিশ্চিতভাবে সরলরেখা একটি বরাবরই হচ্ছে। ঠিক আছে, সমবেগ মোশনে তাহলে এটা দেখলাম, সমবেগে যেহেতু বেগের দুটি জিনিস থাকে, একটি হচ্ছে অভিমুখ এবং একটি মান, তাই মানটিকেও সমান থাকতে হবে, মানে প্রতি মুহূর্তে যে অতিক্রান্ত দূরত্ব সেটা সমান থাকতে হচ্ছে, এবং সেটা চেঞ্জ হলে হবে না। এবং আরেকটি যিনি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটি দিকেই যেন সে গতিমান হয়, তার মোশনটি যেন একটি দিকেই হয়, নির্দিষ্ট একটি দিকেই যেন সে গতিশীল। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রথম জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে তোমার মানের দিকটা, এবং এটা হচ্ছে তোমার দিকের দিক, ডিরেকশনটা, অভিমুখ যেন সমান থাকে। তো এখান থেকে তুমি তুলনা করতে পারো, এই যে আলোচনাগুলো যেগুলো হলো সেখানে দ্রুতি ও বেগের তুলনা, সিম্পল পয়েন্টস একদম। দ্রুতি কি জিনিস, বেগ কি জিনিস, তুলনা মানে কি, ফান্ডামেন্টালি তারা একই রকম, তাদের একক একই, সবকিছু একই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন তোমার দ্রুতিকে তুমি মানে, পার্থক্য কি, দুটো জিনিসই অ্যাকচুয়ালি অন্য জিনিস, তো সেই সেন্সে তোমার পার্থক্য থাকবে, কিন্তু তাও ডেফিনেশন ওয়াইজ আমরা বোঝার চেষ্টা করছি। একটি হলো তোমার সিম্পল, কতটি পথ অতিক্রান্ত হলো এবং কতটি তার সময় লেগেছে, সেটাকে আমরা বলি ডেফিনেশন অনুযায়ী, কি কতটি পথ অতিক্রান্ত হয়েছে এবং কতটি সময় লেগেছে, তাদের যে হার্ট যে রেটটি আছে ডিভাইড করলে যেটা পাই আমরা, সেটা হচ্ছে দ্রুতি। অপরন্ত এখানে তোমার যেটা, তোমার বেগের ক্ষেত্রে যেটা আছে, পথ অতিক্রান্ত হলে হবে না, সরণ ডিভাইডেড বাই, তো এটা প্রথম ডিফারেন্স কি, স্পিড যেটা বলছি আমরা দ্রুতি, সেটা হচ্ছে ফর্মুলা ওয়াইজ ডিফারেন্সটা দেখি আমরা, এটা হচ্ছে তোমার পাথ ট্রাভেল, বা এটা আমি পাথ ট্রাভেল, কতটি পথ অতিক্রান্ত হয়েছে, পাথ ট্রাভেল বা কভার, ডিস্টেন্স কভারও বলতে পারি এটাকে আমরা, বা ডিস্টেন্স কভারও বলতে পারি, বাই টাইম। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে বা তোমার সরি ভেলোসিটির ক্ষেত্রে বা বেগের ক্ষেত্রে এটা কি পাবো আমরা, এটা পাচ্ছে সরণ ডিভাইডেড বাই টাইম। ওই যে যাত্রা পথটি হয়েছে সেখানে সরণ কতটা হয়েছে, কতটি পথ অতিক্রান্ত হয়েছে সেটা নয়, কতটি সরণ হয়েছে সেটার উপর নির্ভর করছে তোমার ডিসপ্লেসমেন্ট, বেগটি। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এটা খুব সিম্পল একটি জিনিস। রাইট, সেটি গেল। তো প্রথম একটা ডেফিনেশন ওয়াইজ জিনিস গেল, এককটি সমান, তোমার মাত্রীয় সংকেত এগুলো সব সমানই, তো এটি একটি জিনিস গেল। এবং তুলনা যখন করছি আমি, একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি কোনো বস্তু সমবেগ গতিতে আছে, কোনো একটি বস্তু, নির্দিষ্ট একটি বস্তু সে সমবেগে যাচ্ছে, মানে তার তার বেগের মানটিও পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে, এবং যে দিকটি আছে তার দিকটি নির্দিষ্ট একটা দিকে সে বস্তুটি অগ্রসর হচ্ছে, সে তার গতিটি একদিকে আছে, একটি পার্টিকুলার নির্দিষ্ট দিকেই সে বস্তুটি গতিশীল। তো সেই ক্ষেত্রে ফর ইউনিফর্ম মোশন, এটা একটি পয়েন্ট গেল ডেফিনেশন অনুযায়ী। দ্বিতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে ফর ফর মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটি, এটা একটি মোশন, এটা হচ্ছে সমবেগ গতি, জাস্ট ইংরেজিতে লিখলাম এটা, একটি গতি যেখানে সমবেগ গতি হচ্ছে। সেখানে কিন্তু দেখো তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেখানে কিন্তু তোমার এই যে স্পিড যেটা বলছি, দ্রুতি এবং বেগ কিন্তু তোমার প্রতি মুহূর্তে কিন্তু সমান থাকছে। সমবেগ গতি যখন আমার কাছে আছে, তখন কিন্তু প্রতি মুহূর্তে তোমার বেগের যা মান, তোমার দ্রুতিরও তাই মান। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফর মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, স্পিড এবং স্পিডের যে ভ্যালুটি আছে এবং ভেলোসিটির বা বেগের যে মানটি আছে, এটা দুটোর কিন্তু মানটি সমান, ভ্যালুটা কিন্তু সমান, ভ্যালু কিন্তু ইকুয়াল ইকুয়াল। ঠিক আছে, স্পিডের কোনো অভিমুখ থাকে না, কিন্তু ভেলোসিটির যে মানটি হচ্ছে এবং দ্রুতি যে ভ্যালুটি পাচ্ছি আমি, সেই দুটোই কিন্তু সমবেগ মোশনের জন্য কিন্তু তোমার এটা একই হচ্ছে। ঠিক আছে, কারণ সমবেগ মোশনে তোমার কোনো যাত্রাপথের দিক বা তোমার অভিমুখ কিন্তু পরিবর্তন হয় না, দ্রুতি সমান থাকবে, দ্রুতি এবং বেগ এই দুটো জিনিস কিন্তু একটি সমবেগ গতির জন্য কিন্তু একই হয়। ঠিক আছে, বেগের মান এবং দ্রুতি এই দুটো কিন্তু তোমার ভ্যালু অফ মানে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি এবং স্পিড, এদের যে মানটি হচ্ছে, ভ্যালুটি হচ্ছে, সেটা কিন্তু তোমার সমান থাকছে। রাইট, যদি তোমার সমবেগ মোশন না থাকে, নন ইউনিফর্ম যদি তোমার হয়, সমবেগ মোশন যদি না থাকে, একটি বস্তু যেটার সমবেগে নেই, সেই ক্ষেত্রে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পিডটা কিন্তু ফর নন ইউনিফর্ম মোশন
আমরা এরকম লিখতে পারি, নন ইউনিফর্ম মোশন। এটা যদি লিখি আমি, এটা কিন্তু দেখবে তুমি স্পিডের যে মানটি আছে, স্পিড যে তুমি ক্যালকুলেট করলে পথ অতিক্রান্ত ডিভাইডেড বাই টাইম দিয়ে, সেটা কিন্তু তোমার বেগের মানের থেকে কিন্তু বেশি হবে, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। বেগ নয়, বেগের ম্যাগনিটিউড, মানে ম্যাগনিটিউড মানে হচ্ছে তার মানটি, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, এটা কিন্তু হবে। ঠিক আছে, তো বেগের যে মানটি আছে, সমবেগ মোশন হলে বেগের যে মান সেটাই কিন্তু তোমার দ্রুতির সাথে সমান হচ্ছে। কিন্তু যদি তোমার অসম মোশন থাকে, অসম গতি যদি তোমার কাছে থাকে, তাহলে দেখতে পারবে কি দ্রুতি যেটি আছে সেটা কিন্তু বেগের মানের থেকে বেশি হচ্ছে সর্বদা। ঠিক আছে, তো এইটা একটা জিনিস, এগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস। আবার একটা জিনিস, তোমার একটি কোনো বস্তু, সে যদি আবার কিছু দূর, কিছু যাত্রাপথ, কিছু মোশন হওয়ার পরে সে যদি আবার নিজের জায়গায় ফিরে আসে, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেগের মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, কারণ সরণ সেখানে শূন্য। ঠিক আছে, তো ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ক্যান বি জিরো, এরকম লিখতে পারি তাহলে আমরা, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ক্যান বি জিরো। মানে মানে যেটা জিরো, মানে বেসিক্যালি বেগটা শূন্য হচ্ছে, মানে সেই সেম জায়গায় ফিরে চলে আসছে, কিন্তু সেইখানে কিন্তু তোমার দ্রুতি কিন্তু কোনোদিন সেই সেই সূত্রে সেই সেই ধারণায় কিন্তু দ্রুতি জিরো হবে না। একটি বস্তু যদি তার স্থানান্তরিত হয়েছে কোনো একবার সময়ের সাথে, সে যেখানে ফিরে আসুক না কেন, তার কিন্তু দ্রুতি কিন্তু তুমি ওই যাত্রাপথে দ্রুতি কিন্তু তুমি কিছু না কিছু পাবে, কিন্তু বেগ তুমি যেহেতু সরণের উপর নির্ভর করে, বেগটি কিন্তু তুমি শূন্য পাচ্ছ। ঠিক আছে, রাইট। সো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা তোমরা পরে পড়বে, এখন তোমাদের এখানে নেই উল্লেখটি জিনিসটা, সেটা হচ্ছে কি, এই যে যে কোনো মোশনই হোক না কেন, সেটা সমবেগ মোশন হচ্ছে বা অসম মোশন হচ্ছে না কেন, যে কোনো মোশন হোক না কেন, যে কোনো তোমার আহ, ধরনের গতি হচ্ছে না কেন, বস্তুটি যে কোনো গতিশীল অবস্থায় থাকতে পারে, সেখানে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেখানে একটি 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 পার্টিকুলার ক্ষণে তোমাকে যদি বলা হয় কি একটি পার্টিকুলার টাইমে বস্তুটির বেগ কত বা বস্তুটির দ্রুতি কত, সেটা বের করা যায়। তো আমরা যেমন কি করছি, একটি নির্দিষ্ট একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, একটি আমার কাছে একটি ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম আছে, সেখানে আমি দেখছি কতটি যাত্রাপথ তার হলো, কতটি দূরত্ব অতিক্রান্ত হলো, দুটোকে ভাগ করে আমি পাচ্ছি তোমার তার দ্রুতি পাচ্ছি বা বেগের মানটি পাচ্ছি। ঠিক আছে, সরণ দেখে আমি বেগের মান পাচ্ছি। কিন্তু তোমাকে যদি বলা হয় ওইটাকে তুমি যদি টাইমটাকে ছোট করো, তুমি 10 সেকেন্ডের জায়গায় দেখলে 5 সেকেন্ডে কতটা পথ অতিক্রান্ত করেছিল, তো সেইখানে আমি যাত্রাপথটা দেখছি সেখানে কেমন কি বেগ ছিল। 5 সেকেন্ড থেকে 2 সেকেন্ড করলে, 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড করলে, 1 সেকেন্ডে কতটা যাত্রাপথ হচ্ছে বস্তুটির, কিন্তু টাইমটা তুমি কমাতে থাকলে যদি, এবার কমাতে থাকতে থাকতে কি হবে, শূন্য হচ্ছে না, সময়ের যে পরিবর্তনটি আছে সেটা কিন্তু শূন্য হচ্ছে না, কিন্তু তুমি কমাতে যদি থাকো তুমি, তো সেইটাকে সেখানে যেই বেগটি পাচ্ছ বা সেই বেগের মানটি পাচ্ছ বা গতিটি, দ্রুতিটি পাচ্ছ তুমি, সেইটাকে বলা হয় ওই ক্ষণের গতি বা ক্ষণের দ্রুতি বা ক্ষণের বেগ। ঠিক আছে, ইনস্ট্যান্ট, এটাকে আমি ইংরেজিতে বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সেটা হচ্ছে কি একটি ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম থেকে তুমি কি করলে, তুমি 10 সেকেন্ড থেকে 5 সেকেন্ড কমিয়ে 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 তুমি একটি অল্প একটু ক্ষুদ্র টাইমে তুমি দেখতে চাইছো। মানে সেই ক্ষুদ্রটি কত, সেটা খুবই কম টাইম, সেটা একটা কল্পনা জগতের জিনিস, সেটা তুমি চট করে ঘড়িতে মাপতে হয়তো পারবে না, এতটি কম টাইম। তো সেটাও কিন্তু ধারণা একটি আছে, এটা কনসেপ্ট আছে, এবং সেটাকে বলা হয় ওই ক্ষণে বস্তুটির কতটি তার বেগ ছিল, ওই ক্ষণে তার তার কি দ্রুতি ছিল। এবং দেখা যাচ্ছে কি তুমি যদি যে কোনো গতি হয় না কেন, সমবেগ গতি হচ্ছে বা অসম গতি হচ্ছে, যে কোনো ধরনের গতি হোক না কেন, গতিশীল আহ, গতি থাকুক না কেন, এই যে ক্ষণে একটি পার্টিকুলার টাইমে যদি তুমি দেখো কি ওই ক্ষণে বস্তুটির বেগ এবং ক্ষণে বস্তুটির বেগের মান, এবং ওই পার্টিকুলার টাইমে, একটি পার্টিকুলার নির্দিষ্ট টাইমে ওই ক্ষণে বস্তুটির দ্রুতি কিন্তু সবসময় কিন্তু সমান থাকে, এখানে দেখা যায়, তোমরা পরে দেখবে এটা। সেটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির মানটি গড় দ্রুতি বলছি না, কিন্তু গড়টা বলছি না, কিন্তু ওই ক্ষণে যদি বলা হয়, আমরা যেটা এখন অবধি যেটা করছি বা তোমাদের ক্লাসে যেটা করবে আমরা করে থাকি, যেটা সেটা গড় একটি নির্দিষ্ট টাইমে, 2 সেকেন্ড হলো সেটা একটি টাইম, মানে ওই 2 সেকেন্ড ওই যে পুরো যাত্রাটি যেটা 2 সেকেন্ডে হয়েছে, সেখানে গড় তার বেগ এতটা ছিল বা গড় দ্রুতি এতটা ছিল, কিন্তু একটি পার্টিকুলার ক্ষণ, এক নির্দিষ্ট ক্ষণে যে কি বেগ ছিল তার, সেটা কিন্তু উল্লেখ সেখানে আসছে না। তো সেইখানে যদি ক্যালকুলেট করো তুমি, সেটা দেখা যাচ্ছে কি প্রত্যেকটি ক্ষণে, যে কোনো একটি ক্ষণের কথা বলছি, একদম অল্প একটু টাইমের মধ্যে, সেই ক্ষণে কিন্তু তোমার বেগের যে মান এবং দ্রুতি সেটা কিন্তু সবসময় সমান থাকছে। ঠিক আছে, রাইট, সেটা একটি পয়েন্ট, সেটা আমরা পরে আলোচনায় আসবো, আমরা এখন আলোচনার বিষয় নয় আমাদের এখানে।
ইন জেনারেল যদি সমবেগ থাকে তাহলে দেখবে তোমার বেগের মান এবং দ্রুতি দুটোই সমান থাকছে সবসময়। যদি অসম মোশন থাকে তাহলে দেখবে কি দ্রুতি কিন্তু বেগের মানের থেকে সবসময় বেশি। ঠিক আছে, এগুলো আমাদের পয়েন্টস। আর বেগ তোমার জিরো হতেও পারে, তোমার যদি একই জায়গায় বস্তুটি ফিরে চলে আসে আবার, কিন্তু সেখানে দ্রুতি কিন্তু শূন্য হবে না। ঠিক আছে, তো এগুলো আমাদের পয়েন্টস কিছু গেল। বেগ আর দ্রুতির মধ্যে তুলনামূলক একটি আলোচনা এখানে করলাম, আমাদের টাইম হয়ে গেছে। তো তো এখান থেকে আসে, এই সমবেগ থেকে আসে তোমার সম সরলরৈখিক গতি আসে, ইউনিফর্ম লিনিয়ার মোশন আসে, প্লাস অসম সরলরৈখিক গতি আসতে পারে, যেখানে ত্বরণ আসবে, তোমাদের তোমরা পড়বে। তো একটি বস্তু যদি তোমার একটি সরল রেখা বরাবর যাচ্ছে এবং তার আহ, তার বেগ তার তার বেগের মান পরিবর্তন হচ্ছে না, তাহলে তুমি দেখবে কি সেটাকে সরলরৈখিক গতি বলে, আমরা ইউনিফর্ম লিনিয়ার মোশন বলে আমরা সেটাকে ধরে রাখি। ঠিক আছে, তেমনই আছে কি সমবৃত্তীয় গতিও আছে, ইউনিফর্ম সার্কুলার মোশন, তো লিখেছি আমি এখানে, দেখবে সমবৃত্তীয় ইউনিফর্ম সার্কুলার মোশন। সেটি কেমন ধরনের মোশন? সেই এমন একটি বস্তু একটি বৃত্তাকার পথে ঘুরছে, তার যাত্রাটি হচ্ছে একটি বৃত্তাকার পথে, সেইখানে গতিশীল রয়েছে সে, এবং দেখা যাচ্ছে কি সেখানে প্রত্যেকটি টাইম এসে তার প্রত্যেকটি সময়ের তার যে দ্রুতিটি আছে, স্পিডটি আছে, সেটা সমান, বৃত্তপথে ঘুরছে এবং প্রত্যেকটি মুহূর্তে তার যে স্পিড সেটা কিন্তু দ্রুতি যেটা আছে সেটা কিন্তু সমান। ঠিক আছে, তো এখানে তো তুমি দেখতে পাচ্ছ কি যেহেতু বৃত্তপথে ঘুরছে তার কিন্তু বেগ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। সার্কেলের অ্যারাউন্ডে যদি একটি বস্তু ঘোরে, একটি সার্কুলার মোশনে যদি কোনো একটি বস্তু ঘোরে, এরকম একটি রাখলাম আমি, তো এইখানে তুমি যদি দেখতে পারবে কি বস্তুটি যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তো প্রত্যেকটি সময়ে তার কিন্তু আহ, বেগ পরিবর্তন হচ্ছে। বেগের মান হয়তো সেম থাকতে পারে, কিন্তু বেগ পরিবর্তন হচ্ছে কোন ধারণা দিয়ে কি বেগের যে অভিমুখটি আছে, বস্তুটি কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। একটি একটি তোমার সমবৃত্তীয় গতিতে, যেখানে তোমার প্রত্যেকটি সময়ে কিন্তু দ্রুতি সমান, স্পিডটা একই, কিন্তু বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে, এবং যার ফলে তোমার বেগটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। সমবেগ মোশন কিন্তু বলতে পারবো না এটা আমরা, সমবেগ গতি কিন্তু হচ্ছে না, কিন্তু সমবৃত্তীয় গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন, যেখানে তোমার দ্রুতিটি স্পিডটি হচ্ছে প্রত্যেক মুহূর্তে বৃত্তাকার পথে যে কোনো সময় তুমি যদি বস্তুটির দ্রুতি দেখো, স্পিডটা দেখো, তাহলে কিন্তু সমান হচ্ছে, এবং বেগটি কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে তুমি দেখতে পারবে, এই ক্ষেত্রে তুমি যদি দেখো এই বস্তুটির যে কোনো একটি বিন্দুতে তুমি যদি তার বেগের দিক নির্ধারণ করতে চাইছো, তা সেটা তুমি দেখতে পারবে সেটা কোন দিকে হচ্ছে। এই যে তোমার বস্তুটি আছে, তো সেখানে এই এই বিন্দুতে, যেই বিন্দুতে আছে তোমার বৃত্তাকার পথের, সেখানে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, একটা ট্যানজেন্টকে তোমার বাংলায় বলা হয় ট্যানজেন্টকে, এটাকে মনে হয়, যাকে বাংলাটা আমি মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই যে বস্তুটি আছে সার্কেলের, তো প্রত্যেকটি বিন্দুতে যেহেতু সমবেগ সমবৃত্তীয় গতি এখানে, তো এই ক্ষেত্রে দেখবে কি প্রত্যেকটি মুহূর্তে বস্তুটির বেগের অভিমুখ কোনটা, সেই বিন্দুতে তোমার একটি তুমি যদি ট্যানজেন্ট ড্র করো যদি তুমি, তাহলে সেই দিকেই কিন্তু হচ্ছে। বস্তুটি যদি এইদিকে মুভ করছে, ভাবো এইদিকে তোমার বস্তুটি ঘুরছে বৃত্তীয় পথে, তাহলে যে কোনো বিন্দুতে তোমাকে যদি বলা হয় কি বস্তুটির অভিমুখ কোন দিকে এখন, তাহলে কিন্তু সেই সেই বিন্দুতে সেই বৃত্তাকার যেই পথটি আছে, বৃত্ত যেটি আছে, সেই বৃত্তে একটি ট্যানজেন্ট যদি তুমি ড্র করো, সেই দিকে কিন্তু তোমার বস্তুটির অভিমুখ থাকছে। তো প্রত্যেক মুহূর্তে কিন্তু সেটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই তোমার বেগ তো সমান থাকছেই না, মানে বেগের প্রত্যেক মুহূর্তে তার অভিমুখটি পাল্টাচ্ছে। কিন্তু এখানে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পিডটি সমান, তোমার দ্রুতিটি সেম। ঠিক আছে, দ্রুতি কিন্তু তোমার পুরো এই গতিতে কিন্তু তোমার দ্রুতি কিন্তু সমান থাকছে। ঠিক আছে, রাইট। তো সেগুলো গেল তোমার ও, সমবেগ কাকে বলবো, সমবৃত্তীয় মোশন কাকে বলবো, গতি কাকে বলবো, সম সরলরৈখিক গতি হতে পারে, অসম সরলরৈখিক গতি হতে পারে। এটা যদি বৃত্তপথে না হয়, সোজা পথে হয়, তাহলে তুমি সেটা সম সরলরৈখিক গতি বলবে। তো এগুলো সিম্পল সিম্পল জিনিস। নেক্সট যে কনসেপ্টটিতে আসবো সেটা আজকে আলোচনা করব না, সেটা হচ্ছে ত্বরণ। এটাও খুব সিম্পল একটি কনসেপ্ট, এবং ত্বরণ করার পরে আমরা দেখব কি এখানেও কিছু আমরা এক্সাম্পলস দিয়ে বোঝার চেষ্টা করব কি কোন সময় কত ত্বরণ, মানে এখন অব্দি যা পড়েছে সেটা হচ্ছে তোমার ভেলোসিটি বের করা, বেগ বের করা বা দ্রুতি বের করা, এবং দ্রুতির যে চেঞ্জ বা বেগের যে চেঞ্জ সময়ের সাথে,
যেমন স্থানের চেঞ্জ হচ্ছে তখন আমি পাচ্ছি বস্তুটি গতিশীল এবং তার একটি বেগ বা দ্রুতি আমি পাচ্ছি। এবার ওই গতিশীল অবস্থায় যদি বস্তুটির সময়ের সাথে যদি তার বেগেরও পরিবর্তন হচ্ছে, সমবেগ যদি মোশন না হয়, সমদ্রুতি যদি মোশন না হয়, সমবেগ যদি মোশন না হয়, তাহলে সেক্ষেত্রে আমি আরেকটি ভৌত রাশি পাচ্ছি সেখানে, সেটাকে নাম হচ্ছে ত্বরণ, অ্যাক্সেলারেশন। সেটা কি দেখায়? সেটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। গতিশীল বস্তু তো হতেই হবে, তারপরে সে গতিশীল অবস্থায় তার যদি বেগেরও পরিবর্তন হচ্ছে সময়ের সাথে, তাহলে সেই হারটি, সেই রেটটিকে আমরা বলছি ত্বরণ। মানে একক সময়ে বস্তুটির বেগ কতটা পরিমাণ পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তো সেখানে ত্বরণ যদি হয় একটি বস্তু, তাহলে সেখানে কিছু আরো কোশ্চেন্স আছে। কি ত্বরণ যদি তোমার শূন্য হয়, তাহলে কি বস্তুটি কি 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 বলতে পারি আমি, সেখানে কি কি ধারণা আমি করতে পারছি? ত্বরণ যদি নেগেটিভ হয় তখন কি মানে হচ্ছে এটার? ত্বরণ যদি পজিটিভ হয়, ঋণাত্মক হচ্ছে ধনাত্মক হচ্ছে, তো সেগুলোর ক্ষেত্রে কেমন ধরনের মোশন আমরা পাবো, কেমন ধরনের গতি হচ্ছে বস্তুটির, হ্যাঁ, সেগুলো আমরা একটু আলোচনা করব। কিভাবে করব? একটি হচ্ছে যেটা আমাদের এই ফর্মুলা ওয়াইজ দেখে বুঝে করব, একটি হচ্ছে আমরা লেখাচিত্রের মাধ্যমেও কিছু দেখার চেষ্টা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনেও কিছু দেখার চেষ্টা করব। রাইট? তো একটি বস্তু আমার কাছে আছে, সে গতিশীল বস্তু এবং তার একটি ত্বরণ আছে। তো ত্বরণটি থাকলে বস্তুটির কি পরিবর্তন, ভেলোসিটি পরিবর্তন হচ্ছে, তার বেগ পরিবর্তন হবে, তার স্থান তো অটোমেটিক্যালি পরিবর্তন হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করব এবং একটি এমনি ডিসকাশনও করব এবং লেখাচিত্রের মাধ্যমেও আহ, আহ, লেখাচিত্রের মাধ্যমে কিছু পার্টিকুলার কেস স্টাডি আমরা দেখব, কিছু পার্টিকুলার সিচুয়েশনের উল্লেখ করে আমরা সেটাকে লেখাচিত্রের মাধ্যমে বোঝার চেষ্টাও করব। ঠিক আছে? খুব সিম্পল সিম্পল জিনিস আমরা আলোচনা করব। ঠিক আছে? রাইট। রাইট, যেমন প্রশ্ন একটি আসতে পারে কি, তোমরা পড়বে এটা কি, আহ, একটি বস্তু, তো তার তার সে গতিশীল বস্তু এবং সে আছে তোমার একটি আহ, একটি 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 দিকে সে এগোচ্ছে বস্তুটি, তো ত্বরণও রয়েছে বস্তুটির, বস্তুটির অভিমুখ, তার তার বেগ কিন্তু পরিবর্তনশীল, মানে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। কোনো এমন কি হতে পারে কি বস্তুটি সমত্বরণে আছে, মানে তার ত্বরণ কিন্তু ফিক্সড আছে, তার অ্যাক্সেলারেশনটা কিন্তু কনস্ট্যান্ট, সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, ত্বরণ আছে কিন্তু কিন্তু ফিক্সড, কিন্তু বস্তুটির তোমার অভিমুখ পরিবর্তন করে যাচ্ছে, বস্তুটির অভিমুখ কিন্তু পরিবর্তন হচ্ছে। এরকম কি হতে পারে? ত্বরণ রয়েছে, ত্বরণটি এবং নির্দিষ্ট একটি মান নিয়ে আছে, সেটা তো বস্তুটিকে তোমার তার বেগের পরিবর্তন ঘটাচ্ছে। এমন কি হতে পারে কি সেটা তোমার বস্তুর অভিমুখটাকেও পরিবর্তন করাচ্ছে কিনা, সেগুলো ধরনের দু একটি প্রশ্ন আমরা আলোচনা করার চেষ্টা করব, কিছু লেখাচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব, কি একটু বুঝতে সুবিধা হয় আমাদের, সেটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। কিছু আমরা ড্র করব, কিছু গ্রাফ, কিছু লেখাচিত্র, গ্রাফিক্যাল আমি জিনিসপত্র আঁকবো এখানে। ঠিক আছে? তো আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনায় আসবো এগুলো টপিকস নিয়ে। ত্বরণ থেকে আলোচনা শুরু হবে, ত্বরণের বিভিন্ন রকমের ত্বরণ সম্পন্ন গতি নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপর লেখাচিত্র আমরা একটু দেখব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার আলোচনায় আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ।